তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দারাস বাড়ি। আমরা আগের পর্বে যে মসজিদটাতে গিয়েছিলাম সেটারই একটা মাদ্রাসা, আর যেটাকে বলা হয় হচ্ছে সবচেয়ে পুরাতন মাদ্রাসা, যেটাকে হচ্ছে 40 বাড়ি মাদ্রাসা বলে। আমরা এই মুহূর্তে সেই মসজিদটার সামনে চলে এসেছি এবং এখানে বিজ্ঞপ্তি থাকে যেটা হচ্ছে পুরাতন যতগুলো মানে নিদর্শন আছে সেগুলোর মধ্যেই থাকে। তো এই হচ্ছে সেই মসজিদটা। এই মুহূর্তে আমরা এখন আছি সেই খানিয়া মসজিদের সামনে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই খানিয়া মসজিদ। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি চাঁপাইনবাবগঞ্জের সেকেন্ড এপিসোড থেকে। তো এই মুহূর্তে আমি এখন ভ্যানে আছি। যারা আপনারা আগের ভিডিওটা দেখেছেন তারা জানেন না আমি কোথায় আছি। তো আমরা মাত্রই হচ্ছে দারাসবাড়ি মসজিদ যেটা সেটা দেখে দেন বের হচ্ছি। আমরা হচ্ছে আমাদের পরবর্তী লোকেশন যেটা সেটাতে যাচ্ছি। তো এখান থেকে হচ্ছে যেই ভ্যান সেটাতে করেই হচ্ছে আমরা সবগুলোতে যাবো, কথা এটাকে এভাবে করে ফিক্সড করা হয়েছে। তো এখন এই রোডটা একটু মানে মাঝখানে হচ্ছে গিয়ে খারাপ, যেটা আপনাদের আগের ভিডিওতে আমি বলছিলাম। তো এখানে হচ্ছে আপনারা ট্রাই করবেন হচ্ছে একটু গরম মানে হয়তো মানে বৃষ্টির সময় অ্যাভয়েড করার জন্য। বৃষ্টির সময় যদি আসেন তাহলে রোডের যে অবস্থা দেখতে পাচ্ছেন খুবই প্যারা খেয়ে যাবেন। তো বেটার হচ্ছে বৃষ্টির সময় না এসে এটা ডিফারেন্ট কোনো সময় আসেন। তো চলুন এখন হচ্ছে আমরা আমাদের নেক্সট যেই মসজিদটা দেখতে যাবো সেখানে যাবো। আর এখানে এই চাঁপাইনবাবগঞ্জে আপনার হচ্ছে সুলতানি আমলের বিভিন্ন ধরনের এই যে মসজিদ মাদ্রাসা এগুলো আছে, এগুলো আপনি কিন্তু এখানে আসলে দেখতে পারবেন সেই সময়কার যে এই জিনিসগুলো তৈরি করা ছিল সেগুলো। তো এই জন্যই হচ্ছে এখানে প্রচুর এই ধরনের মসজিদ মাদ্রাসা আছে। তো আমরা হচ্ছে আরও দুইটা দেখবো, দুইটা মসজিদ আছে এখানে। তো এখানে যাচ্ছি আমরা, এখন যাচ্ছি হচ্ছে ভাই এখন আমরা কোথায় যাচ্ছি? দারাসবাড়ি মাদ্রাসা। মাদ্রাসাতে না? আচ্ছা, তো এখন যাচ্ছে হচ্ছে দারাসবাড়ি যে মাদ্রাসা 40 ঘর নামে পরিচিত সেখানে। তো চলুন সেখানে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দারাস বাড়ি। আমরা আগের পর্বে যে মসজিদটাতে গিয়েছিলাম সেটারই একটা মাদ্রাসা, আর যেটাকে বলা হয় হচ্ছে সবচেয়ে পুরাতন মাদ্রাসা, যেটাকে হচ্ছে 40 বাড়ি মাদ্রাসা বলে। এখানে এইটা সম্পর্কে লেখা আছে দেখুন, দারাসবাড়ি মসজিদের 150 মিটার পূর্ব দিকে দারাসবাড়ি মাদ্রাসাটা অবস্থিত। এই স্থাপনাটা হচ্ছে বড় আকারে 51.52 মিটার এবং এর মাঝামাঝি অংশ 37.50 মিটারের বড় আকারের। চতুর্থের পশ্চিম বাহু ব্যতীত অপর তিনটি বাহুতে আপনার হচ্ছে একটি করে প্রবেশপথ রয়েছে, মানে প্রত্যেকটাতেই একটা করে প্রবেশপথ রয়েছে। এটাতে 40টা রুম ছিল, যার জন্য হচ্ছে 40 ঘর মাদ্রাসা নামেও এটা পরিচিত, আবার দারাসবাড়ি মাদ্রাসা নামেও এটা পরিচিত। তো এই হচ্ছে বিষয়। এখন তো আসলে এই জায়গাটা যেটা সেটাতে তেমন কোনো কিছু অবশিষ্ট নেই। এটা আসলে ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে আপনার ভেঙে গেছে। আপনি যদি বগুড়ার ভিডিওটা দেখে থাকেন আমার, ওইখানে মহেস্থানগড়ের আপনার যে অবস্থা ছিল আপনি অনেকটার সাথে একটা সিমিলার করতে পারবেন। মহেস্থানগড়ও কিন্তু এরকম অবস্থা ছিল যে আপনার আর বেশিরভাগ জায়গাতেই এটা আপনার মানে এইরকম অবস্থা ছিল যে ছোটো ছোটো ঘর আছে জাস্ট। আর আপনি দেখতে পারবেন যে ওইটার সাথে এটা কিন্তু একটা মিল আছে এইখানে। আর মহেস্থানগড়ের কথা যেহেতু বলছি, এটার কিন্তু লক্ষিন্দরের আপনার এরিয়া ছিল, লক্ষিন্দর রাজা। তো যার কারণে কিন্তু এটা আপনাদের শুরুতেই ফার্স্ট ভিডিওতে যেটা বললাম, তার যে ওই সময়কার হচ্ছে এটার রাজধানী ছিল চম্পক, এবং চম্পক থেকেই হচ্ছে চাপায়ের হচ্ছে উৎপত্তি। তো এরকম ডক্টর শহীদুল্লাহ, মোহাম্মদ শহীদুল্লাহ যে তিনি কিন্তু এরকম বিষয়ই বলেছেন তার একটা বইয়ে, আমি যেটা দেখলাম। তো এই হচ্ছে এইখানকার ওই 40 ঘর যে মাদ্রাসা সেইটা। তো আমরা এটা একটু ঘুরে ঘুরে দেখি। আমার এটার কথা প্ল্যান ছিল না, তো এটা হচ্ছে এই যে ভ্যানে আসছি ওই ভ্যানের যে ভাই সেই আর কি বললো যে এখানে কাছাকাছি আছে, এটাও দেখে যান মাদ্রাসাটা এটা। তো এই হচ্ছে বিষয়। আর এটাকে বলা হয় হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে পুরাতন মাদ্রাসা ছিল এটা। এই দিককার ভিতরে তখন এর থেকে পুরাতন আর কোনো মাদ্রাসা নেই, এটাই হচ্ছে সবচেয়ে পুরাতন মাদ্রাসা। এগুলো প্রত্যেকটা রুম ছিল, এক একটা কিন্তু রুম ছিল, দেখতে পাচ্ছেন এরকম টোটাল 40টা রুম আছে। এই জায়গাটায় দেখলাম যে আমার মানুষজন কিন্তু আসে না, সবাই আপনার
ওইটা দেখেই চলে যাচ্ছে দারাজ বাড়িটা, বাট এটা কিন্তু এখানে কেউ আসছে না। বাট এটাও একটা দেখার মতো, কিন্তু খুব সুন্দর একটা জায়গা। দেখতে পাচ্ছেন এই হচ্ছে পুরো 40টা যে রুম সেটা। আমরা এটা দেখে যেটা 40 মানে রুমের যে মাদ্রাসা ছিল 40 ঘরের, সেটা দেখে এখন হচ্ছে আমরা আবার যাচ্ছি হচ্ছে ধনিয়া চাক মসজিদ নামে একটা জায়গা আছে, মানে একটা মসজিদ আছে ওইটাতে। তো চলো যেতে থাকি হচ্ছে আমাদের নেক্সট যেই মসজিদটা দেখবো, যেটা হচ্ছে ধনিয়া চাক, সেটাতে। তো এখানকার রোডগুলো হচ্ছে এইরকম দেখতে পাচ্ছেন, ভিতর দিয়ে যাচ্ছে শর্টকাটে। আর এগুলো হচ্ছে সব আম গাছ, আমের বাগান। আমার দেশে এসেছি তো আম গাছ থাকবেই, এটাই স্বাভাবিক। এটা হচ্ছে মেইন রোড, আর এই হচ্ছে আমরা আরেকটা ভিতরের রোড দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগ রোডগুলি হচ্ছে কাঁচা রোড এখনো। তো যেটা বললাম সেটা হচ্ছে আপনারা অবশ্যই বর্ষার সময়টা অ্যাভয়েড করবেন, এই সময়টা আসার জন্য এই দিকে। তো এদিক দিয়ে যাচ্ছে আপনার কাছে রাস্তা একটু ভাঙা চলে আর কি। গাইজ আমরা এই মুহূর্তে সেই মসজিদটার সামনে চলে এসেছি, এবং এখানে বিজ্ঞপ্তি থাকে যেটা হচ্ছে পুরাতন যতগুলো মানে নিদর্শন আছে সেগুলোর মধ্যেই থাকে। তো এই হচ্ছে সেই মসজিদটা, আর এই মসজিদটার নাম হচ্ছে ধনিয়া চক মসজিদ। এটার ব্যাপারে আপনি খুব কম মানুষের কাছে শুনবেন। আমি যেটা দেখলাম এটা হচ্ছে একটা হিডেন জিম বলতে পারেন আপনি। এটা ইউটিউবে বা আদার্সেও আমি তেমন একটা ভিডিও টিডিও দেখিনি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ফাঙ্গাস পড়ে গেছে বিভিন্ন জায়গায়। অন্যান্যগুলোর কথা যেভাবে বলা হয় দেখুন, এটা কিন্তু সংস্কার তেমন করছে না, যার কারণে এটা কিন্তু নষ্টের পথে, দেখতে পাচ্ছেন। কিন্তু আপনি যদি দেখেন খেয়াল করে এই মসজিদটাও কিন্তু, এবং আমি বলবো যে দারাজ বাড়ি থেকেও কিন্তু এটা আরও চমৎকারভাবে আছে, এবং এটা কত চমৎকার বিশাল একটা মসজিদ। এবং এটা ইউজও হচ্ছে, ওই যে উপরে মাইক দেওয়া দেখে বোঝা যাচ্ছে এটা ইউজ হচ্ছে। কিন্তু এটা একটু ভিতরের দিকে পড়েছে, এটা হচ্ছে এরকম বনের ভিতরের দিকে পড়েছে এটা। আর এটা সম্পর্কে তেমন কোনো ইনফরমেশন আমি পাইনি ইন্টারনেটে। যেটা বললাম এটা নিয়ে তেমন একটা কথাবার্তা হয় না। বাট এই মসজিদটা কিন্তু এটাও খুব চমৎকার একটা মসজিদ, বিশাল মসজিদ। এবং এটাও হচ্ছে সেই সুলতানি আমলেরই তৈরি করা। এবং আপনি যদি ডিজাইনের দিকে খেয়াল করেন তাহলে আপনি যতগুলো মসজিদ দেখলেন সেগুলোর সাথে একটা সিমিলারিটি পাবেন, দেখতে পাচ্ছেন এই যে। এবং কি চমৎকার অ্যান্ড বিশাল বিশাল মসজিদ এখানে, এই চাঁপাইনবাবগঞ্জে বিশাল সব মসজিদ। আর এখন যেহেতু নামাজের সময় না, যার জন্য এটা হচ্ছে আটকানো। আর আই থিঙ্ক এগুলো হচ্ছে নতুন করে লাগানো, এই যে এগুলো হচ্ছে নতুন করে লাগানো হয়েছে, এগুলো মেবি আগে ছিল না। তো দেখতেই পারছেন বিশাল মসজিদ। আর আমরা যদি একটু পেছন থেকে দেখি, আপনাদেরকে পেছন থেকে দেখাই, এই যে পেছন থেকে দেখলে আপনারা দেখতে পারবেন এটার যে গম্বুজ তিনটা, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটা গম্বুজই কিন্তু দেখা যাচ্ছে। দেখুন কি বিশাল এবং কি চমৎকার মসজিদ। আমাদের এই যে মসজিদটা আছে এই মসজিদটা কিন্তু দেখা শেষ, অ্যান্ড আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী ডেস্টিনেশনে, যেটা হচ্ছে আমাদের খনিয়া মসজিদ, যেটা হচ্ছে এখানকার মসজিদ দেখার মধ্যে ওটাই হচ্ছে লাস্ট। দেন আমরা চলে যাব হচ্ছে আলপনা গ্রামে। তো চলুন, এটা দেখা শেষ হয়ে গেছে। আর যেটা বললাম অবশ্যই এটা কিন্তু লিস্টে রাখবেন আপনারা যদি চাঁপাইনবাবগঞ্জ আসেন। তো চলুন এই মসজিদটাকে রেখে এখন আমরা চলে যাই হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। চলো গাইজ, এই মুহূর্তে আমরা এখন আছি সেই খানিয়া মসজিদের সামনে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই খানিয়া মসজিদ। এই যে এটা হচ্ছে খানিয়া মসজিদ। আপনি যদি দেখেন এই আমরা যতগুলো মসজিদ দেখলাম সবগুলোই কিন্তু হচ্ছে সেই সময়কার তৈরি, এবং এই জন্যই হচ্ছে এখানে সিমিলারিটি আছে। দেখতে পাচ্ছেন, অ্যান্ড এটার ডিজাইনগুলো এটা হচ্ছে এরকম, দেখতে পাচ্ছেন।
আর এই মসজিদটা কিন্তু এখনো অ্যাক্টিভ, এই মসজিদটা কিন্তু এখনো মানে ব্যবহার করছে এবং এটা ব্যবহারযোগ্য এবং সেই যেটা বললাম সেটা সেই সময়কারী। তো চলুন এটা হচ্ছে আমরা একটু ভেতর থেকে দেখি। ভেতরে একটু অন্ধকার এখন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভেতরের অবস্থা। যেটা হচ্ছে ভেতরে, এবং এই যে দেখতে পাচ্ছেন মূল যে গম্বুজটা সেটা হচ্ছে যে এটা বিশাল গম্বুজ এটা। অ্যান্ড এটা হচ্ছে ইমামের জন্য জায়গা। ভিতরে লাইট আছে বাট এটা ভিতরে অনেক অন্ধকার, যার কারণে একটু ডার্ক মনে হচ্ছে আর কি হয়তো ভিডিওটা। আর এই যে এখানে একটা গম্বুজ আছে ছোট ছোট, তার মানে হচ্ছে এখানে গম্বুজ হচ্ছে 4টা। এই যে এখানে একটা আছে, এখানে একটা, ওখানে একটা, 3টা, আর এখানে একটা, 4 গম্বুজ এটাতে। এখানে আজানের ব্যাপারে লেখা আছে, আজানের জবাব দেওয়ার ব্যাপারে। তো চলুন এটা আসলে ভিতর থেকে যেহেতু অন্ধকার এই জন্য আসলে খুব একটা স্পষ্ট বোঝা যায় না ভিতরে। তো এই হচ্ছে মসজিদটা, আমরা এই মসজিদটা দেখলাম অ্যান্ড এই মসজিদ থেকে আমরা এখন বের হয়ে যাব। এখানে একটা আপনার বক্স দেওয়া আছে, এটা হচ্ছে মসজিদে দান করার জন্য। আমরা দেখি কি আছে। আসসালামু আলাইকুম। আপনারা কি এখন এই মসজিদটা দেখাশোনা করেন? আপনারা দুজনেই কি এখন এখানে? আচ্ছা, আমি ইমাম সাহেব আছি জয়পুরে। উনি কি জয়পুরে আছে? হ্যাঁ, জয়পুরে এখানে মাদ্রাসা হয়। ও আচ্ছা আচ্ছা, নয়টা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন জি, আসসালামু আলাইকুম। তো শুনলেন তারা হচ্ছে দুইজন হচ্ছে নামাজে আজান টাজান দেয় অ্যান্ড হচ্ছে ওইখানের এটার মানে সংস্কারের জন্য তারা হচ্ছে, যেহেতু এখানে আসলে কোনো ওইরকম কোনো ব্যবস্থা নেই, তো এখানে যারা আসে তারা যা প্রোভাইড করে মানে দান করে সেটার উপরই আসলে ভিত্তি করে এই মসজিদটা আসলে এখন রান করছে। ওকে দেন আমাদের এই মসজিদ দেখা শেষ। আমরা হচ্ছে এখন 0 পয়েন্ট যেটা আছে সেখানে যাব অ্যান্ড 0 পয়েন্ট থেকে দেন হচ্ছে আমরা পরবর্তীতে বেরোবো। আচ্ছা, আমরা এখান থেকে আরেকটি কাজ শেষ করে নিই, সেটা হচ্ছে এখান থেকে একটু ফ্রেশ হয়ে নিই তারপর যাই, যেহেতু মসজিদ এটা করা লাগবে। এটা শেষ করে তারপরে হচ্ছে একবারে বের হয়ে যাব। আর এখানেই আছে দেখলাম, তখন যাওয়ার সময় দেখছিলাম কথা বলতে বলতে তখন চলে যাচ্ছিলাম, বাট এটা শেষ করে তারপর যাই। আমরা এই মসজিদ দেখে দেন হচ্ছে সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে বলতে হচ্ছে আমরা একটা 0 পয়েন্ট আছে এখানে, ওই 0 পয়েন্টটাতে যাচ্ছি। ওটার নাম ভাই কি বললেন? সোনা মসজিদ স্থলবন্দর। আচ্ছা, সোনা মসজিদ স্থলবন্দর যেটা, ওইখানে যাচ্ছে। অ্যান্ড ওইখান থেকেই আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের পরবর্তী যে লোকেশন সেইখানে যাব। তো চলুন আগে হচ্ছে সেই সোনা মসজিদ স্থলবন্দর যেই 0 পয়েন্ট আছে সেখানে যাই। আর রাস্তার অবস্থা হচ্ছে এই দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে দিঘি, বিশাল দেখতে পাচ্ছেন এই মসজিদের পাশেই একটু বেশ সুন্দর একটা আর এটা বিশাল ব্যাপারটা ওখান থেকে দেখা যাচ্ছে অনেক দূরে। বন্দর এখানে নেমেছে, এখানে নামার পর এখন হচ্ছে এইখানে এসে একটা অটোতে বসলাম। এখন ওইখানে যারা বলছে তারা হচ্ছে বলছে যে টিকোয়েল যদি যেতে চাই তাহলে কানসার্ট হয়ে গেলে নাকি ভালো হবে। তো কানসার্ট এখন যাচ্ছি, তারপর হচ্ছে কি ওখান থেকে টিকোয়েল যাবো। তো দেখা যায়। আর এখানে একটা প্রবলেম হচ্ছে, এখানে আমি যেই ফোন মানে যেই ইন্টারনেটটা ইউজ করছি সেটা হচ্ছে এয়ারটেল, বাট এয়ারটেল এখানে পাচ্ছে না ইন্টারনেট, দেখতে পাচ্ছেন এখানে কানেকশন নেই। তো এখানে কোনো 2G 3G কিছুই নেই, 4G তো অনেক দূরের কথা, এখানে কোনো কানেকশন নেই। তো আমি এখানে যে গুগল ম্যাপ চেক করবো সেই অপশনটা আসলে নেই। তো আগে কানসার্ট যাই, দেন হচ্ছে আমাদের চেক করা যাবে যে কীভাবে যাওয়া যাচ্ছে।
আমি যেটা দেখলাম যে মোটামুটি অনেক লং হয়ে যাচ্ছে, তো এই ভিডিওটাকে আমরা এখানে শেষ করে দিচ্ছি, সেকেন্ড যে পার্টটা। তো সেকেন্ড পার্টটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আপনি কিন্তু আমাকে কমেন্ট করে নিচে জানিয়ে দিতে পারেন। এছাড়া হচ্ছে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। অ্যান্ড হচ্ছে আপনি যদি আমার রিয়েল টাইম আপডেট জানতে চান কোথায় আজকে করছেন, সেক্ষেত্রে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে দেখতে পাচ্ছেন, শাওন আহমেদ, তাদের ফলো করলে আপনি জানতে পারবেন। তো সেকেন্ড এপিসোডটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। আমরা কানসার্ট থেকে হচ্ছে আমাদের থার্ড যেটা এবং লাস্ট এপিসোড চাঁপাইনবাবগঞ্জের সেটাই স্টার্ট করবো। আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের নেক্সট এপিসোড। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।